যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন। বিশেষ করে যারা ফেনীতে আছেন, নোয়াখালীতে আছেন, লক্ষ্মীপুরে আছেন, ভোলায় আছেন, তারপরে চাঁদপুরে আছেন। আমি যতটুকু জানি উপকূলবর্তী যে অঞ্চলগুলা, কক্সবাজার, যেখানে নর্মালি এই সকল টর্নেডো ঘূর্ণিঝড় আঘাত হানে। সো বন্যার সময় যদি বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তাহলে কি হবে এই মুহূর্তে? আপনাকে প্রথমে বলবো, আপনি আপনার এলাকায় যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, আপনি আপনার সন্তান, আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, আপনার এলাকার মুরব্বী, যারা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে প্রথমে বলবো যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। দেখবেন যে আশ্রয় কেন্দ্রে গেলে আপনার ক্ষতির পরিমাণ কম হবে। কোনো দুর্ঘটনা যদি ঘটেও যায়, আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।